নমস্কার, আমি বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি পূর্ব বর্ধমান জেলারই একটি জায়গায়। তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এর আগে একটা খবর দেখানো হয়েছিল যেখানে পূর্বস্থলীর এক বাসিন্দা তার বাবার স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করার জন্য একটা হেলিকপ্টার তৈরি করেছিলেন, কিন্তু এবার ধরা পড়লো এক সম্পূর্ণ অন্য রকম ছবি। আমাদের পূর্ব বর্ধমান জেলার রাজোয়া গ্রামের, কাটোয়া থানার অন্তর্গত রাজোয়া গ্রামের এক বাসিন্দা তার বাবার কষ্ট পরিশ্রম দেখে তার বাবাকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছেন সম্পূর্ণ ব্যাটারি চালিত একটি 4 চাকা গাড়ি। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে 4 চাকাটি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই সেই 4 চাকা, যে 4 চাকা নিজের বাবার পরিশ্রম দেখে বাবাকে উপহার দেওয়ার জন্য, বাবার যাতায়াতের সুবিধা করার জন্য ওনার ছেলে বাবাকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছেন এই সুন্দর ব্যাটারি চালিত একটি 4 চাকা। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই 4 চাকার বিস্তারিত। ব্যাটারি চালিত এই 4 চাকা গাড়ি যিনি তৈরি করেছেন ওনার নাম মঞ্জুর মৌলা। মঞ্জুর মৌলা বর্তমানে সর্বশিক্ষা মিশনের অধীনে চাকরি করেন। যে গাড়ি উনি তৈরি করেছেন সেই গাড়ি খুবই অল্প টাকার মধ্যেই প্রস্তুত করেছেন। 1,30,000 টাকা খরচ করে তৈরি করে ফেলেছেন ব্যাটারি চালিত 4 চাকা গাড়ি। জানা গিয়েছে একবার ফুল চার্জ করলে এই গাড়িতে করে যাওয়া যাবে প্রায় 70 কিলোমিটার রাস্তা। বর্তমান সময়ে একটা টোটোর দামই প্রায় 1 লক্ষ টাকারও বেশি। আর মঞ্জুর এই টাকার মধ্যেই বানিয়ে ফেলেছেন 4 চাকা গাড়ি। মঞ্জুরের ছেলের ডাকনাম কিং, তাই ভালোবেসে গাড়ির নামও রেখেছেন সেই নামে। তবে এই গাড়ি তৈরির পিছনে রয়েছে এক মস্ত বড় কারণ। এই প্রসঙ্গে মঞ্জুর জানান, এটা আমার বানানোর একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমার বাবার বয়স হয়েছে প্রায় 72 বছর কাছাকাছি বয়স। তো ওনাকে বিভিন্ন কাজে মোটরসাইকেলে করে যেতে হয় কাটোয়া, ঠিক আছে। এবার সেই যে মোটরসাইকেল তো সবসময় 2 চাকা, জানেন বর্তমানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভয় লাগছে আমারও, ঠিক আছে। এই একটা ইতে আর দিন দিন গাড়িও বাড়ছে রাস্তাতে, তাই একটা যাতে স্থিরতা থাকে বা ভালো যেটা কী বলে সাবধানে যেতে পারেন উনি, ঠিক আছে, ভালোভাবে যেতে পারেন কাটোয়া, সেইটা একটা মানসিকতা নিয়ে আমি এই গাড়িটাকে বানানোর চিন্তাভাবনা করি। মঞ্জুরের কাছে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার জাজিগ্রামের সঞ্জয় নামের এক ব্যক্তি এই ধরনের ছোট একটি গাড়ি তৈরি করেছেন বহু আগে। সেই গাড়ি দেখার পরই এই ধরনের গাড়ি প্রস্তুত করার কথা মাথায় আসে তার। তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাড়ির ছোট ছোট অংশ সংগ্রহ করে মঞ্জুর এই গাড়ি তৈরি করেন। গাড়িটি তৈরি হয়েছে স্থানীয় একটি লেদ থেকে, তবে গাড়ির সম্পূর্ণ ডিজাইন মেকানিজম পুরোটাই মঞ্জুরের নিজস্ব। মঞ্জুরের চাকরি করলেও ছুটির দিনে সে সময় দিত গাড়ি তৈরির পিছনে। পরবর্তীতে দীর্ঘ 6 মাস পরিশ্রমের পর তৈরি হয় পুরনো এই ভিন্টেজ হুইলি জিপ। এই গাড়ি এখন বেশ স্বাচ্ছন্দ্যে চালাতে পারছেন মঞ্জুর মৌলার বাবা মোহাম্মদ আশরাফ মোল্লা। ছেলের কাছে এই গাড়ি উপহার পেয়ে যথেষ্ট খুশিও হয়েছেন তিনি। আশরাফ বাবু এই বিষয়ে বলেছেন, এটা তো খুবই আনন্দের বিষয়, আমাকে খুবই ভালো লাগছে। কারণ আমার এই 72 বছর বয়স হয়ে গেল। এই বয়সে আমি বিভিন্ন কাজের জন্য আমাকে কাটোয়া যাতায়াত করতে হয়, তো 2 চাকার গাড়িতে যেতে একটু অসুবিধাই হয়। এবং এই গাড়িটা আমি ব্যবহার করে খুবই উপকৃত হচ্ছি এবং আমি নিজে এখন চালানো শিখে গেছি অলরেডি, এবং এই গাড়িটা চালিয়ে আমার কাটোয়া যাওয়া আসা খুবই সুবিধা হবে আর কি। এই গাড়ির সর্বোচ্চ স্পিড 30 থেকে 32 কিলোমিটার প্রতি ঘন্টা। টোটো গাড়ির ব্যাটারি দিয়েই এই গাড়ি তৈরি হয়েছে। বর্তমান যুগে 4 চাকা গাড়ি কিনতে গেলে একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়, কিন্তু অল্প টাকায় এই গাড়ি প্রস্তুত করে এক অন্য নজির সৃষ্টি করলেন রাজোয়া গ্রামের মঞ্জুর মৌলা। মঞ্জুর জানিয়েছেন, কেউ আরও একটু বেশি টাকা খরচ করলে এর থেকেও ভালো অন্য ডিজাইনের গাড়ি সে প্রস্তুত করে দিতে পারবে। আগামী দিনে গাড়িতে সোলার সিস্টেম ব্যবহারেরও ইচ্ছে রয়েছে মঞ্জুরের। এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে এই ব্যাটারি চালিত 4 চাকা বানানো হয়েছে, ঠিক কতটা পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছেন এই ব্যাটারি চালিত 4 চাকা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।